আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমার ভাই ও বোনেরা কেমন আছো তোমরা? সবাইকে জানাই আহ, এই ঈদের শুভেচ্ছা। আজকে চাঁদ রাত। সবাই আনন্দিত। এই আনন্দের মাঝে আমরা ভাই বোনে কিন্তু আইসক্রিম খাবো। আর এই আইসক্রিম নিয়ে কি দুষ্টুমি দেখো, আমার বড় ভাই কিন্তু আমাকে দিবে না, দুটাই খাবে। সবাই একটা করে আইসক্রিম নিছে, এখন সবারটাই ও খাবে। দেখো, আইসক্রিমের জন্য কিন্তু খুবই পাগল। আমাদের কিন্তু অনেক কাজ আছে আজকে, আমরা সারা রাত কাজ করব। আমার এই ভাইও কিন্তু আজকে ঘুমাবে না। দেখো, আমাকে বারবার খালি লোভ দেখাচ্ছে, মানে ও বেশি খাবে এজন্য। ঈদের দিন আমার মেয়েকে নিয়ে আসছি, আর আমার এই ছোট্ট ভাইটাকে ছাড়া তো আমি থাকতেই পারি না। এখন কি করবো, এই জন্য সন্ধ্যার সময় আমি ওকে নিয়ে আসছি, এখন আমার এখানে থাকবে। আর দেখো কত ব্যস্ত আমার ভাই, দুইটা মোবাইল দিয়ে কিন্তু ফোন করছে। ওর নানা ভাই বাইরে গেছে, এই জন্য ওর নানা ভাইকে ফোন দিচ্ছে। আর এদিকে আমার মেয়ে পেঁয়াজগুলি কেটে নিচ্ছে। আমি রাত্রে সব কাজ শেষ করে ফেলবো, কেননা কালকে সারাদিন মেহমান আসবে, আমি ব্যস্ত হয়ে যাব, রান্না করতে পারবো না। আর আমি ঈদের রান্নাটা আমি চাঁদ রাতেই সব রান্না সেরে ফেলি। এখন সেমাইটা দিয়ে আগে শুরু করব। এখন কিন্তু রাত প্রায় 1:45টার মতো বাজে, মানে 1:30 বা 1:45 এরকম। এই টাইমে কিন্তু আমি সব রান্না শুরু করি। এবং বাইরেও গিয়েছিলাম সন্ধ্যার সময়, এই জন্য একটু লেটে রান্না করি, যাতে করে আগামীকালকে এটা নষ্ট না হয়। তোমরাও কিন্তু এভাবে করতে পারো। আমি সেমাইটা এখন ভিজিয়ে নেব খুব সহজেই। তবে মিষ্টি খাবারটা বেশি একটা আমাদের বাসায় এখন খায় না, কেননা আমি যখনই মিষ্টি খাবারটা বাদ দিয়েছি আজকে 3 বছর, উম, ওখান থেকে আমার ছেলে মেয়েরাও কিন্তু আমার সাথে সাথে ওরাও মিষ্টি খাবারটা কম খায়। তারপরেও কিন্তু ঈদের সময় মিষ্টি খাবারটা ছাড়া হয় না। এজন্য 2টা মিষ্টি খাবারই রান্না করলাম, 2টা সেমাই, আর একটা রান্না করব নুডলস। নুডলসটা কিন্তু খুবই ওরা পছন্দ করে, এটা লাগবেই। সেমাইটা রান্না শেষ, এখন এই সেমাইটা আমি ভুনা সেমাই করব, এই জন্য আমি একটু আগে ভেজে নেব। আসলে ঈদের থেকে কিন্তু চাঁদ রাতে খুবই আনন্দ, খুবই আনন্দ। আজকে কেউ কিন্তু রাত্রে ঘুম আসবে না, সবাই ঘুম বাদ দিয়ে আনন্দ আনন্দ করবে। হাসাহাসি করছে, দুষ্টামি করছে সবাই। আর আমার ছোটো ছেলে তো বারবার একটু পরে পরে বাইরে যাচ্ছে, দোকানে যাচ্ছে। মানে ঈদের থেকে চাঁদ রাতেই কিন্তু সবচেয়ে বেশি আনন্দ। এখন আমি বাদাম কুচি সব কিছু দিয়েই কিন্তু সেমাইটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নেব। আর সব কিছুই কিন্তু দেখতে যেটা সুন্দর, এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর দেখো, আজকে কিন্তু আমি কাজের মেয়ে হয়ে গেছি, ঠিক কাজের মেয়ের মতোই লাগছে, খুবই অনেক কাজ করতে হবে। এই জন্য আমি মানে কি আর বলবো, সব কিছু নিয়ে একটা ব্যস্ততার মধ্যে আছি। এখন আমি মাংসটা বসিয়ে দিচ্ছি, কেননা কালকে অনেক সময় লাগবে। এজন্য আমি তো আগেই বললাম সব রান্না বাড়া শেষ করে ফেলবো। তবে তোমাদের সবাইকে আমার বাসায় দাওয়াত, তোমরা আসবা। আহ, আর কি বলবো, আমি এখন মুরগির মাংসটা রান্না করব। এটা সম্পূর্ণটা নেই, কিন্তু লেগ পিসটা আমি নিয়ে নিছি। একসাথে আমি 6-7টা মুরগি আনি, তখন আমি এটা আলাদা করে রাখি, আমার কাছে খুবই ভালো লাগে। আমি এখন 2 চুলায় 2টা বসিয়ে দিছি। দেখো, একটু ঝোল ঝোল থাকতেই কিন্তু এটা নামিয়ে নিব, তারপরে আগামীকালকে দুপুরবেলা আমি এটা ভালোভাবে রান্না করে নেব। এখন কিন্তু প্রায় 4টার মতো বাজে। আমার ছেলে এখনও কিন্তু বাইরে হাঁটাহাঁটি করছে। আর এখানে আমি পরোটা বানাচ্ছি, আমার মেয়ের জামাই আসবে, আর আমি আমাদের খাবার জন্য আবার রুটি বানাচ্ছি। এটা সকালবেলার খাবার। সেমাইয়ের সাথে সাথে কিন্তু রুটিও খাবে, সকালকার নাস্তা। এটা বানিয়ে আমি রান্নাটা শেষ করব। আমার সম্পূর্ণ রান্না শেষ। আমি মুরগির মাংস, গরুর মাংস এবং ডিম ভুনা করি, আর এই যে সেমাই, রুটি,
মানে মোটামুটি যা প্রয়োজন মানে সবটাই আমার হয়ে গেছে। এখন সবাই গোসল করে এখন নামাজ পড়ছে। এটা আমার আব্বা। আমার আব্বা কিন্তু পাঞ্জাবিটা পেয়ে খুবই খুশি। আর এই পাঞ্জাবিটা কিন্তু আমার নিজ হাতে বানানো। আমার আব্বার যতগুলি পাঞ্জাবি আছে সব আমিই বানাই। আব্বার কাপড়-চোপড় সব, পাজামা, পাঞ্জাবি। আর আমার আব্বা কিন্তু এই পাঞ্জাবিটা পেয়ে খুবই খুশি। আর তার কাছে খুবই পছন্দ হয়েছে পাঞ্জাবিটা। সে মানে আর কি বলবো, পাঞ্জাবিটা পেয়ে বারবার খালি বলছে আমার এই পাঞ্জাবিটা পরে খুবই ভালো লাগছে। এখন সেমাই খাবে, সেমাই খাচ্ছে, এখন নামাজ পড়তে যাবে। আর আমার আব্বা নামাজ ছাড়া কিছুই বোঝে না। সে সবসময় প্রত্যেক ৫ ওয়াক্ত নামাজ পড়তে যে যাবে আধা ঘন্টা, আজানের আধা ঘন্টা আগে যাবে। কেননা তার ইমাম সাহেবের সাথেই দাঁড়াতে হবে। এজন্য খুবই ব্যস্ত। মানে আজানের আধা ঘন্টা আগে চলে যায় এখন। এজন্য সবার আগে কিন্তু আব্বা এখন যাবে, এজন্য তাড়াহুড়া করছে। আমার আব্বার জন্য তোমরা সবাই দোয়া করবা। আমার মা কিন্তু নেই। আমার মা ২০১৪ সালে নভেম্বরের ২৮ তারিখে মারা যায়। এখন আমার আব্বাই আছে। আমার বলতে আমার বাবাই আছে। এখন দেখো আমার কাছে খুবই ভালো লাগছে। আমার বাবা আমার কাছে ঈদ করছে, আমার কাছে আসছে। আমিও, তোমরা সবাই দোয়া করবা আগামী ঈদেও যেন আমার কাছে থাকতে পারে। তোমাদের সবার কাছে আমি এই দোয়াটাই চাই। তোমরা সবাই কিন্তু দোয়া করবা আমি আবার আগামী বছর যেন এইভাবে দেখাতে পারি। এখন সব কাজ শেষ। এখন সকাল 6:30। আমি একটু রেস্ট নিচ্ছি। খুবই ক্লান্ত লাগছে। সারা রাত কিন্তু একটু ঘুমাইনি। আর এখনও ঘুমাতে পারবো না মনে হয়। দুপুরে খাওয়া-দাওয়ার পরে এখন গোসল করতে যাব। ওরা নামাজ পড়তে যাওয়ার পরে আমি গোসল করতে যাব। সবাই রেডি হচ্ছে, নামাজ পড়তে যাচ্ছে। কিন্তু আমার ৩ বাবা তো গোসল করে নামাজ পড়তে যাচ্ছে। কিন্তু আমার বাবার যে বাবা আছে উনি কিন্তু সব কাজেই লেট। সব কাজই পিছনে পড়ে থাকে। এজন্য আমার ওর বাবার জন্য অপেক্ষা করছে। সে চলতেই পারে না, অনেক মোটা দেখে সে চলাফেরা খুব ধীর স্থির। আর কি বলবো, মনে হয় ওর বাবার বাবা এরকম। সে সব কাজেই মানে চলাফেরা করতে একটু লেট হয়। এই যে দেখো এখন অপেক্ষা করছে আর মেজাজ খারাপ মনে হচ্ছে। মানে বাবাকে ছাড়া যাবে না। ডাকাডাকি করছি কিন্তু সে রেডি হতে খুবই লেট। এই যে এটা হচ্ছে আমার বাবার বাবা। আর এই পাঞ্জাবিটাও কিন্তু আমার হাতে বানানো। তা তোমরা কিন্তু বলবা যে আমার হাতের কাজগুলি কেমন হয়েছে। আমি ২টা পাঞ্জাবি খুব সুন্দরভাবে বানিয়েছি। আমার কাছে ভালো লাগছে। তোমাদের পছন্দ হয়েছে কিনা জানাবে। দেখো এখন নামাজ পড়তে যাচ্ছে, তোমরাও যাও। আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। ভালো থাকো। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ।